নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষের দিনগুলোতে আমাদের খুবই অসুবিধায় পড়তে হয় কিভাবে রুচিমতো খাবার বানিয়ে প্লেটে দেওয়া যায়। তাই আজ আমি নিয়ে চলে এসেছি একেবারে নিরামিষ এঁচোড়ের ডালনা তৈরির রেসিপি। তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি। এখানে আমি এঁচোড়টা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের এঁচোড় ভালো করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু, যেগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আছে একটা টমেটো কোচানো, 1 চামচ দই, আর 4-5টা কাজুকে আমি 1 চামচ চারমগজ দিয়ে বেটে রেখেছি। আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, আর এখানে আছে ধনে গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন মিষ্টি তো আছে। আর ফোড়নে আমি নিয়েছি কিছুটা গোটা জিরে, একটা এলাচ, দারচিনি আর একটা তেজপাতা, আর আছে হিং। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এঁচোড় ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। আরও কিছুটা তেল দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, এদিকে এঁচোড়টা ম্যারিনেশন করে নিই। ম্যারিনেশনের জন্য এঁচোড়ের মধ্যে দিয়ে দেব আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ ফেটানো টক দই, দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। সমস্ত মশলা দিয়ে এঁচোড়টাকে ভালোভাবে ম্যারিনেশন করে 5 মিনিট রেখে দেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আলু ভাজার সময় নুন হলুদ কিছুই ব্যবহার করিনি। এবার ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, কিছুটা জিরে, একটা দারচিনি, একটা এলাচ, আর দেব একটু হিং। নিরামিষি সবজিতে একটু হিং দিলে সবজির টেস্টটা আরও ভালো হয়। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে আমি একটুক্ষণ কষিয়ে নেব। টমেটো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর চারমগজের পেস্টটা, দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা এঁচোড়টা, দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা
আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব একে একে স্বাদ মতো নুন, হলুদ, আর দেব একটু মিষ্টি। এবার সমস্ত আনাজগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেব না, কারণ এঁচোড় তো সেদ্ধই আছে। আলু সেদ্ধ হওয়ার মতো জল দেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আঁচটাকে মিডিয়ামে করে দেব। ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও মাখো মাখো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু ঘি, আর উপরে ছড়িয়ে দেব একটু শাহি গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল এঁচোড়ের ডালনা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর উপরে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। ধনেপাতা অপশনাল, আপনি পছন্দ করলে দিতে পারেন, তা না হলে দেওয়ার দরকার নেই। তৈরি আমার এঁচোড়ের ডালনা। এটা ভাতের সাথে গরম গরম খেতে খুবই সুন্দর লাগে। নিরামিষের দিনে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।